আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অবশেষে আমিও কিন্তু রান্না করে ফেলেছি ভাইরাল পেশোয়ারি নমকিন গোশত। দেখছেন কত সুন্দর কালার? এই ঈদটাকে যদি একটু ভিন্নতা দিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই পেশোয়ারি নমকিন মাংসের নোনতা মাংসের যে রেসিপিটা এটা। আসলে এটা যে এতটা মজা হবে আমি আসলে ভাবতেই পারিনি। প্রথমে ভেবেছিলাম যে আমরা তো সচরাচর কত রকমের মশলা দিয়ে মাংস রান্না করে অভ্যস্ত। ঝাল তেল ঝাল ছাড়া তো আমাদের কাছে মাংস ভালোই লাগে না। তো এটা একদম মশলা ছাড়া খেতে জানি কেমন হয়, কিন্তু আসলে অসাধারণ ছিল। চলুন শুরু করি। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে ২ চা চামচের মতো একদম ঘি দিয়ে দিয়েছি। আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তেলও ব্যবহার করা যাবে, তবে অথেন্টিক ফ্লেভারটা পেতে চাইলে অবশ্যই কিন্তু এখানে ঘি ব্যবহার করতে হবে। তো আমি এখানে ঘি ব্যবহার করেছি। বাটারের ফ্লেভারটা না বেশি স্ট্রং হয়ে যায় আমার কাছে আর কি, যে কারণে আমি বাটারটা না দিয়ে আমি ঘিটাই দিয়েছি। তো ঘিটা আমি মেল্ট করে নিব এখানে। তো এই রেসিপিটা মূলত হয়তো পাকিস্তানের কোনো পেশোয়ার যে এলাকা নাকি কোন হয়তোবা কোথাকার একটা রেসিপি। তো আমি আবার ওইখানকার একটা অথেন্টিক রেসিপি দেখে ওই রেসিপিতে একটা কুকিং ব্লগ দেখেছি। উনি যেরকমভাবে রান্না করেছে আমি ঠিক সেম ওই রান্নাটাই করার চেষ্টা করেছি। তো ওনাদের ভাষা হচ্ছে পেশওয়ারি নমকিন গোশত, ঠিক আছে? তো আমি ওরকমভাবেই করেছি। আমি এখানে ১ কেজির মতো হাড় চর্বি সহ একদম মাংস নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা পেঁয়াজ দিয়েছি। তো ওই রেসিপিতে আমি দেখেছি আস্ত পেঁয়াজ দিয়েছে। তো আমি এখানে কয়েকটা আস্ত পেঁয়াজ দিয়েছি। এখানে কিন্তু অ্যাডিশনাল কোনো মশলা নেই। আমাদের যেই রান্নাগুলো হয় অনেক রকমের মশলা দিয়ে, ওরকম কোনো মশলা নেই। তো এখানে আমি কিছু আলু দিয়েছি। তো আলুগুলো আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি। আলুগুলো ছিলে গোটা গোটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা আস্ত বড় রসুনের যতগুলো কোষ হয় ঠিক ততগুলো কোষে আমি দিয়ে দিব ছিলে। আর এখানে একটু ১ ইঞ্চি পরিমাণ আদা ছেঁচে আমি দিয়ে দিয়েছি এখানে। তারপরে আমি এখানে কিছু পরিমাণ মতো একদম যতটা স্বাদ মতো আর কি, আমার স্বাদে যতটুকু হয় অতটুকু লবণ দিয়ে দিব। তারপরে এখানে আমি একটা মশলা বলতে কয়েকটা লবঙ্গ দিব, একটা তেজপাতা দিব, আর দিব গোলমরিচের গুঁড়া, ঠিক আছে? গোলমরিচের গুঁড়াটা হচ্ছে আমি এখানে ১ চা চামচের মতো দিয়েছি। আমার চামচ সব কিছু অ্যাড করা হয়ে গেলে এখন আমি ঘিয়ের মধ্যে এই সব মাংসের সাথে সব কিছু একটু কিছুক্ষণ ভেজে নিব, ঠিক আছে? যাতে মাংসের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা একদম অ্যাড হয়ে যায়। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এখানে রেখে দিয়েছি। এতে মাংসটা কিন্তু অনেকটাই পানি ছাড়বে, কারণ যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি। এই তো আমি অনেকক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিব এখানে। প্রায় ১০ মিনিট ঢাকা দিয়ে জাল করার পরে দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে, দেখেছেন কতটা পানি ছেড়েছে? আর কি সুন্দর ফ্লেভার বের হয়েছে, স্ট্রং ঘিয়ের একটা ফ্লেভার। আমি কিন্তু এখানে কাঁচামরিচের সাথে অর্ধেকটা পরিমাণ বোম্বাই মরিচও দিয়েছি, যাতে আমরা যেহেতু অন্য কোনো মরিচ ব্যবহার করব না, যার কারণে একটু স্ট্রং ফ্লেভারের জন্য আমি বেশি ঝাল হওয়ার জন্য আর কি বোম্বাই মরিচ দিয়েছি। আমার কাঁচামরিচগুলো অতটা ঝাল ছিল না। তো এখন আমি ৮-১০ মিনিটের মতো এটাকে জাল করার পরে এখন একদম ফুটন্ত গরম পানি অ্যাড করেছি। ওইরকম পরিমাণে গরম পানি অ্যাড করতে হবে যেন মাংসগুলো পুরা একদম পানিতে ডুবে থাকে, ঠিক আছে? আর অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণটা আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। আর কোনো কাজ নেই। এখন এটাকে আমি ঢাকা দিয়ে ১০ মিনিটের মতো একদম কড়া জাল করে আমি একদম বলক তুলে নেব। যে দেখেন একদম টকবক করে ফুটছে এখন, ঠিক আছে? এ পর্যায়ে আমি একটা টমেটো ২ ফালি করে দিয়ে দিয়েছি। আর আরও ২ চামচের মতো আমি ঘি এখানে অ্যাড করব, কারণ এই রান্নাটা আমি যেটা পেশোয়ারি যে পাকিস্তানি যে চ্যানেলগুলো আমি দেখেছি, ভিজিট করেছি, ওখানে দেখেছি রান্নাটা তারা টোটালি একদম ঘিয়ের মধ্যেই করে থাকে। তো আমার আবার অতটা ঘি ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে এত বেশি ঘি মানে আমি নিতে পারি না, ঘিয়ের ফ্লেভার আমার কাছে অনেক স্ট্রং মনে হয়।
একদম টানা ঘড়ি ধরে 2 ঘন্টা আমি মিডিয়াম আঁচে এটাকে জাল করেছি। এই যে দেখুন, ঝোল কিন্তু অনেকটা কমে এসেছে, আর পেঁয়াজ যা ছিল একদম গলে গেছে, টমেটো গলে গেছে, আর মাংসের কালারটা কিন্তু অসাধারণভাবে চেঞ্জ হয়ে গেছে। আর পুরা বাসা জুড়ে কী যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। তো এখন আমি এটা ইফতারের আগে বসিয়েছিলাম, এখন ইফতারের অনেকটা পর হয়ে গেছে। এখন আমি আমার হাজব্যান্ডকে মাংসটা দেব একটু টেস্ট করার জন্য কেমন হয়েছে। আর দেখুন মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? একদম অসাধারণ হয়েছে, সেদ্ধ হয়েছে। এখন আমার হাজব্যান্ডকে দেব। তো আমার হাজব্যান্ডের অনেস্ট রিভিউ ছিল এরকম যে মাংস তো গরুর মাংস তো এমনি নাকি টেস্ট, আর এই মাংসটা অসাধারণ একটা টেস্ট হয়েছে, অসাধারণ ফ্লেভার, আর ঘিয়ের ফ্লেভার তো তার কাছে অনেক পছন্দ। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো এটা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে যায়, আমি সব কিছুর সাথেই ট্রাই করে দেখেছি। আমার মনে হয় রুটি পরোটাতেও বেশ ভালোই লাগবে। তো এই ঈদে আপনারা এই অসাধারণ একটা সাদা আর মশলা ছাড়া রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ।